আচ্ছা, আমি আজকে বলবো পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে। এটা মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল এবং দিল্লি সালতানাতের পতন ঘটিয়েছিল। আচ্ছা, প্রথমে বলি এই পক্ষ কারা কারা ছিল। বিজয়ী পক্ষ মুঘলদের প্রথম সম্রাট বাবর, আর পরাজিত পক্ষ ছিল দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদি। বাবর আর ইব্রাহিম লোদির সাথে। হ্যাঁ, তাদের যদি সৈন্য সংখ্যার অস্ত্র নিয়ে বলি, বাবরের ছিল 15,000 সৈনিক, তবে তার কোনো হস্তি বাহিনী ছিল না, কিন্তু 20টি কামান ছিল। আর অন্যদিকে ইব্রাহিম লোদির ছিল 1,00,000 সৈনিক এবং 1,000 হাতি, তবে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না। বাবর বুঝতে পেরেছিল যে যদি সম্পূর্ণ লোদির বাহিনী আক্রমণ করে তাহলে সে টিকতে পারবে না, তাই কৌশল করতে হবে। সে এজন্য পানিপথকে বেছে নেয়। সে এমন জায়গায় অবস্থান নেয় যে তার এক পাশে ছিল নদী, অন্য পাশে সে একটা খাল খনন করে, তার বাহিনীর সামনেও খাল খনন করে। আর এই খালগুলোর উপর সে পাতা দিয়ে এমন ভাবে ঢেকে রাখে যেন বোঝা না যায় দূর থেকে। আর এই পাতার নিচে অসংখ্য গোলা বারুদ সে রেখে দেয়, আর এর পিছনে কিছু গরুর গাড়ি রেখে দেয়। গরুর গাড়ির পিছনে কামান লুকায়িত ছিল। ইব্রাহিম লোদি যে তার সবকিছু লুকায়িত ছিল বাবরের, তাই লোদির বাহিনী সে দেখে এর তো কিছুই নেই, তাই তারা এই বেশ উদাসীন ভাবেই আক্রমণ করে। প্রথমে ইব্রাহিম লোদির 1,000 হাতি ওই গর্তে পড়ে যায়, আর প্রচন্ড বিস্ফোরণ হয়। ফলে হাতি বাহিনী পালাতে শুরু করে, আর হাতির পালানোর ফলে প্রচুর সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সময় কামান দাগানো শুরু করে বাবরের বাহিনী, ফলে প্রচুর সৈনিক মারা যায় লোদির, আর অনেকেই পালিয়ে যায়। ফলে লোদির বাহিনী ছত্রভঙ্গ, আর যারাও ছিল খুবই দুর্বল অবস্থায় ছিল। এই সুযোগে বাবর তার পুরো বাহিনী নিয়ে একযোগে হামলা চালায়। তখন লোদিও মারা যায়, ইব্রাহিম লোদি, আর তার বাহিনী ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে মোটামুটি 1,000 মুঘল আর 10,000 দিল্লি সেনা মারা যায়। এটা হলো পানিপথের প্রথম যুদ্ধ। কত সালের দিকে হয়েছিল? এটা হয়েছিল, সালে তো বলা হয়নি, 1526 সালে। 1526 সালে। আচ্ছা আচ্ছা। এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় বাবর। আচ্ছা, তাহলে তুমি বললা কি পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের মোট কয়টা যুদ্ধ হয়েছিল? 3টা। পরবর্তীতে কি আরো 2টা যুদ্ধের বর্ণনা বলবো নাকি? বলবো, তবে আজকে না। আচ্ছা, ঠিক আছে।